3 মাস আগে রাস্তায় হাঁটতে হাঁটতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে ফারুক হোসেনের সঙ্গে পরিচয় হয় আশুরা খাতুনের। প্রথম দেখাতেই কথা, তারপর ফোন নাম্বার বিনিময়, ধীরে ধীরে মোবাইলে নিয়মিত আলাপ, একে অপরের প্রতি টান। আমাদের পরিচয় হচ্ছে রাস্তায়, ওনার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়, রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছে, আমিও হেঁটে যাচ্ছিলাম। এক সময় প্রেমে আসক্ত হয়ে পড়েন দুজন। শুধু কথা আর দেখা সাক্ষাৎ নয়, বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। ফারুক হোসেন আশুরা খাতুনকে বিয়ের প্রতিশ্রুতি দেন, আশুরাও বিশ্বাস করে সেই স্বপ্নে ভাসতে থাকেন। এর মধ্যে তারা শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন। পর্যায়টা অন্যরকম যাবে, মানে উনি আমার সাথে শারীরিক সম্পর্ক, তারপরে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সবকিছু করছে। 16 আগস্ট প্রতিশ্রুতি মোতাবেক বিয়ের জন্য আশুরাকে নিজের বাড়িতে ডাকেন ফারুক, কিন্তু পরিবারের চাপে সেদিনই বাড়ি থেকে পালিয়ে যান তিনি। তবে সেদিন থেকে ফারুকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন 2 সন্তানের জননী। 4 জন মহিলা আর ফারুকের মা কি বললো, ফারুক বের হয়ে গেছে। তারপর আমি বলছি যে আপনি বের হয়ে যান না, আমাকে বলছেন আসার কথা বলে, আবার আপনি চলে যাচ্ছেন কেন? তখন উনি চলে গেছে। তখন আমি না যে রুমের ভিতর বসে থেকে সবার সাথে কথা বলতেছি, আর আমাকে এক সময় জোরপূর্বক করে রুম থেকে বের করে দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আশুরার আগের সংসার টেকেনি, 8 মাস আগে ডিভোর্স হয়েছে। সেই সংসারে রয়েছে 2 সন্তান। অন্যদিকে ফারুকও একবার বিয়ে করেছিলেন, তারও ডিভোর্স হয়ে যায়। দুজন ডিভোর্সি তাই বিয়ের সিদ্ধান্ত নেন। তবে ফারুক পালিয়ে গেলেও আশুরাকে বিয়ে করতে হবে জানান তিনি। আমার 2 সন্তান আছে, 2 সন্তান ওনার দাদা দাদির কাছে থাকে। একটা মেয়ের বয়স 8 বছর আর ছেলের বয়স 5 বছর। ফারুক রাজশাহীর দুর্গাপুর উপজেলার সূর্যভাগ গ্রামের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর আলীর ছেলে। এর আগেও সে একাধিক নারীর সঙ্গে এমন সম্পর্কে জড়িয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এমনি তো আর আসে না, আমার বাড়িতে জানি যে কোনো একটা ওদের সম্পর্ক ছিল। এই মেয়েটা এখানে সম্ভাষণ করতেছে বিয়ের দাবিতে, অবশ্যই সম্পর্ক আছে, তার জন্য মেয়েটা এখানে আসছে, তাছাড়া অন্য কারো বাসায় আসে নাই। আমি চাচ্ছি ছেলেটা আসুক, যেখানে থাকুক আসুক, কাছে মেয়েটাকে বিয়ে করুক, করে ঘর সংসার। এখানে লোকজন ডাক, 2 পক্ষ লোকজন ডাকবো, 2 পক্ষ আমাকে ডাকবি, আমি সেখানে যাই ফায়সালা দিব। কিন্তু এক পক্ষ সবাই আইছে, আর এই ফারুকের পক্ষে ফারুক অনুপস্থিত, তাই কোনো সমাধান করতে পারেনি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। 5 দিন হচ্ছে এক মেয়ে এক ছেলের বাড়িতে অবস্থান করছে আর কি। এই বিষয়টা নিয়ে আপনারা জানেন কিনা বা কোনো অভিযোগ? না জানি না। আসলে অভিযোগ আছে তো ব্যবস্থা পাবে। 2 সন্তানের জননীর বিয়ের দাবিতে অনশনে এলাকা জুড়ে এখন আলোচনা সমালোচনার ঝড় বইছে। দ্রুত সমাধানের দাবি জানান প্রতিবেশীরা। আমাকে বলছে তুমি যা বলছো তোমাকে গেটে তালা। নাইমুল হাসিব, কালবেলা। খাবার আইসা অন্যজনকে